শোনো, আজকের পর থেকে কোনো দিনও তুমি আমার সামনে আসবে না। 7 দিনের মধ্যে যদি টাকা না দাও, তোমার এই ভিডিও আর ফটো সব আমি ভাইরাল করে দেবো। এখন মরা ছাড়া আমার আর কোনো উপায় নেই। কয়েকদিন পরে তো কলেজ শেষ হয়ে যাবে, তারপরে কি করবি ভাবছিস রে? ইচ্ছে তো আছে এমএ ভর্তি হব, তারপর বিএড। তুই ওই পড়াশোনা করতে করতেই বুড়ি হয়ে যাবি। আমি তো বাবা বিয়ে করে নেব। সারা জীবন পড়াশোনা করলে হবে? তাই বুঝি? তা ঠিক করা আছে নাকি? সে তো আছেই। ও, আমি তো ভুলেই গেছিলাম, শিবুদা, তাই তো? ওই দেখ, বলতে বলতেই শিবুদা আসছে। কে শিবুদা? খেয়ে দে আর কাজ নেই। কেন রে এমন বলছিস? তোকে তো শিবুদা খুব ভালোবাসে, তোকে কত হেল্প করে, এমনকি তোর নোটসগুলো তো শিবুদাই দেয়। তো তাই বলে কি একটা ভিখারির সাথে প্রেম করতে হবে? সারা জীবন শুধু ইন্টারভিউই দিয়ে গেল, চাকরি আর পেলো না। তারপর কলেজ থেকে ফিরছো? হ্যাঁ, কোথায় যাবে শিবুদা? একটু কোচিং এ যাব। বলছি মৌসুমী, কালকে তোমার একটু সময় হবে? কেন বলো তো? বলছি একটু দরকার ছিল। আমার সময় হবে না। ও, তাহলে পরশু বা অন্য কোনো দিন? সরি শিবুদা, কারণে অকারণে আমি তোমার সাথে দেখা করতে পারবো না। আমার বাড়ির লোকও পছন্দ করে না আমি তোমার সাথে মেলামেশা করি। শিবুদা, একটা কথা বলবো? বলো। যখন মৌসুমী তোমাকে পাত্তা দেয় না, তখন কেন বারবার তুমি ওর কাছে ছোট হও? এর উত্তর যে আমি তোমায় কিভাবে দেবো আমি জানি না। শুধু এটুকুই তোমায় বলতে পারি, মৌসুমী যতই বিরক্ত দেখাক না আমার উপরে, ওর বিরক্তগুলোও আমার ভালো লাগে। আমার অসফল জীবনে মৌসুমীকে এক ঝলক দেখা, ওর সঙ্গে একটুখানি কথা বলা আমার কাছে অক্সিজেনের মতো কাজ করে। আসলে ভালোবাসো তো ওকে, তাই ওর অবহেলার মধ্যেও ভালোবাসা খুঁজে পাও। তবে তোমার একটা কথা বলি শিবুদা, মৌসুমী অন্য কাউকে ভালোবাসে। কাকে? কিরণদা, তা নতুন মেয়ে পাঠালে তো, পার্টি কবে দিচ্ছ? আরে দেবো দেবো, অত ব্যস্ত কিসে? আগে যে কটা মেয়ে পটিয়েছো, ভিডিও তো শেয়ার করেছো, এবারে করলে না তো? আরে দাঁড়া, মালটাকে ভালো করে ফাঁসাই। এত তাড়াহুড়ো করলে পাখি উড়ে যাবে যে। আচ্ছা কিরণদা, মেয়েরা কি এতই বোকা, বারবার তোমার জালে ফেসে যায়? আরে ভাই, ফাঁসাতে জানতে হয় কোন মেয়ের কিসে দুর্বলতা, জানলেই ব্যাস। চুপ চুপ, এখন বেশি কথা নয়। নতুন পাখি আসছে, ও যেন কোনোভাবে জানতে না পারে। অনেকক্ষণ ওয়েট করালাম না? আরে না না, তোমার জন্য যতক্ষণ লাগে আমি অপেক্ষা করব। তাই বুঝি? তোমার সাথে না আমার একটা কথা আছে। হ্যাঁ বলো না, কি কথা? অনেকদিন তো হলো আমরা রিলেশনে রয়েছি, চলো না এবারে আমরা বিয়ে করে নিই। আমাদের বাড়িতে এসে আমার বাবাকে আমাদের বিয়ের কথাটা বলো না গো। রে, কিরণদা মনে হয় এবার ফেসে যাবে। না রে, কিরণদা খিলাড়ি আছে, ঠিক বেরিয়ে আসবে কাজ করে। আরে এখন এসবের কি দরকার বলো? আগে দুজন দুজনকে ভালো করে জানি। কিন্তু তুমিই তো বলেছিলে খুব তাড়াতাড়ি বিয়ে করবে। আরে সময় হলে সব হবে। চলো একটা সিনেমা দেখে আসি। পাগল নাকি? বাড়িতে যেতে দেরি হলে বাবা বকাবকি করবে। আরে কিচ্ছু হবে না, চলো।
কি রে মা, আজও এত দেরি হলো কেন রে? কতবার বলেছি এত দেরি করে ফিরিস না মা। তুই যখন দেরি করিস আমার যে কি চিন্তা হয় তুই কি একটুও বুঝিস না? বাবা এত চিন্তা করো না, কলেজে কাজ ছিল তাই দেরি হয়েছে। মিথ্যা বলিস না মা, তোর চোখ দেখেই আমি সব বুঝতে পারছি। মধু তো অনেক আগেই বাড়ি চলে এসেছে, তোরা তো একসাথে যাতায়াত করিস। তুই কোথায় যাস, কার সঙ্গে থাকিস, আমি কি কিচ্ছু জানি না? সব সময় আমাকে নিয়ে অত ভাবতে যাও কেন বাবা? আমি আর অত ছোট নেই, আমার নিজের ব্যাপার আমি নিজে বুঝে নিতে পারি। মা রাগ করিস না, আমি শুধু ভয় পাই তোকে নিয়ে। এই পৃথিবীটা এখন আর একদম ভালো নেই, খুব নিষ্ঠুর হয়ে গেছে। তোর যদি কিছু একটা হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো বল মা? বাবা প্লিজ এসব নাটক করো না, আমি ঠিক আছি। আর বারবার একই কথা বলার কি আছে? ঠিক থাকলে তোর চোখে মুখে এত অশান্তি কেন? বল না মা, কি হচ্ছে তোর ভিতরে? কিছুই হচ্ছে না বাবা, তুমি অকারণে সবকিছু বড় করে দেখো। কিরণদা, মেয়েটা পুরোপুরি ফেসে গেছে মনে হচ্ছে। আর কয়েকটা দিন, তারপর যা চাইবো মৌসুমী তাই করবে। সাবধানে খেলো কিন্তু, যেন তুমি উল্টে ফেসে যেও না। তুই তাহলে আমাকে ঠিক মতো চিনিস না। এত মেয়ের সাথে এত কিছু করলাম, কেউ আমার চুলও ছিঁড়তে পারলো না। আসলে আমি ভালোভাবেই জানি মেয়েদের দুর্বলতা কোথায়। মৌসুমী এখন আমার কথা শেষ সত্যি বলে মনে করে। ওকে বিছানায় তোলা শুধু সময়ের অপেক্ষা। এত নিচে নামতে পারলে কিরণ? আরে এ যে বেকার শিবু, মৌসুমীর কাছে শুনিস নি? ছিড়ে চাকরি পেলি না এখনো? চাকরি না পাওয়াটা কোনো লজ্জার বিষয় নয়, কিন্তু একটা মেয়ের সঙ্গে প্রেমের নাটক করে তারপর তার বিশ্বাসটা ভেঙে দেওয়াটাই সবচেয়ে বড় লজ্জার বিষয়। তুই আমাকে নীতি কথা শেখাচ্ছিস? যে নিজের ভালোবাসার মানুষকে পেল না, সে আবার আমাকে প্রেম করা শেখাচ্ছে। প্রেম মানে শুধু পাওয়া নয় কিরণ, প্রেম মানে ভালোবাসার মানুষটাকে আগলে রাখা। আর তুমি যেটা করছো সেটা প্রেম নয়, সেটা অপরাধ। তাই নাকি? তা কি করবি তুই? আমি মৌসুমীকে সব সত্যি কথা বলে দেবো, তোমার আসল রূপ মৌসুমীর সামনে এনে দেবো আমি। যার নিজের কোনো দাম নেই তার কথা কেউ বিশ্বাস করে না। যা, মৌসুমীকে কি বলবি বল। মৌসুমী শোনো, তোমার সঙ্গে আমার একটা খুব দরকারি কথা আছে। মাত্র 5 মিনিট আমাকে সময় দেবে? আবার কি বলবে? আমার তারা আছে। শুধু 5 মিনিট, তারপর আর আমি তোমায় বিরক্ত করব না। আচ্ছা বলো। কিরণের সাথে আর তুমি মেলামেশা করো না, ছেলেটা একদম ভালো নয়। এই কথাটা বলার জন্য এত নাটক? আমি নাটক করছি না মৌসুমী, নিজের কানে শুনেছি কিরণ ওর বন্ধুদের সঙ্গে তোমাকে নিয়ে নোংরা নোংরা কথা বলছে। ও তোমাকে ভালোবাসে না, ও শুধু তোমাকে ব্যবহার করতে চায়। ব্যাস, আমি জানতাম তুমি এটাই বলবে। আসলে তুমি আমাকে ভালোবাসো, তাই যে কোনো মূল্যে তুমি আমাকে পেতে চাও। তাই আমার আর কিরণের সম্পর্কটা নষ্ট করার চেষ্টা করছো। তুমি বিশ্বাস করো মৌসুমী, আমি কিরণের সম্পর্কে একটাও মিথ্যে কথা বলছি না। কেন বিশ্বাস করব তোমাকে? শোনো শিবুদা, কিরণকে আমি না তোমার থেকে বেশি ভালো চিনি। তোমার লজ্জা করে না একজনের সম্পর্কে মিথ্যে কথা বলতে? শোনো, আজকের পর থেকে কোনো দিনও তুমি আমার সামনে আসবে না, ফোনও করবে না, আমার কোনো খোঁজও নেবে না, আমি তোমার মুখও দেখতে চাই না। ঠিক আছে, তোমার সামনে আমি আর কোনোদিন আসবো না, কিন্তু একটা কথা মনে রেখো, যদি কোনোদিন কোনো কষ্টে থাকো মনে করো না তুমি একা। সবসময় মনে রাখবে আমি আছি, দূর থেকে হলেও সব সময় তোমার সঙ্গে আছি। এরপর মৌসুমী আর কিরণের সম্পর্ক
আরো ঘনিষ্ঠ হলে, আর ধীরে ধীরে ওদের সম্পর্ক ও এসেছো? আমি ভাবলাম হয়তো ভয় আসবে না। ফোনে বলেছিলে জরুরি কথা, কি হয়েছে? দাঁড়াও বলছি, আগে এগুলো দেখো। এইসব ফটো তুমি কেন তুলেছো? কারণ আমি বোকা নই, ভবিষ্যতের জন্য কালেকশন করে রেখেছি। কালেকশন করে রেখেছো? কিন্তু তুমি তো আমাকে বলেছিলে তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসা সেটা আবার কবে হলো? পৃথিবীর সব থেকে বড় জিনিস হচ্ছে টাকা, সেটা তুই আমাকে এনে দিবি। কি চাই তোমার? 10 লাখ টাকা। 10 লাখ? 7 দিনের মধ্যে যদি টাকা না দাও, তোমার এই ভিডিও আর ফটো সব আমি ভাইরাল করে দেবো। প্লিজ কিরণ, এরকম করো না, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আর সেই বিশ্বাসে তুমি এই দাম দিলে। বিশ্বাসে ব্যাংক ব্যালেন্স বাড়ে না মৌসুমী, টাকায় বাড়ে। আমার বাবা একজন সাধারণ মানুষ, এত টাকা কোথায় পাবো আমরা? সেটা আমার সমস্যা নয়। আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, এইভাবে আমার পরিবারের সম্মান নষ্ট করো না। আবেগ দেখিয়ে লাভ নেই, আগে টাকা নিয়ে আসবি, না তো তোকে ফল ভোগ করতে হবে। আরে এই মা, আজও তোর ফিরতে তো দেরি হলো? কিছু খেয়েছিস? হ্যাঁ বাবা, খেয়েছি। আসলে কলেজে একটু কাজ ছিল তো, তাই দেরি হয়ে গেল। কলেজ? কিন্তু আজকে তো রবিবার মা। রবিবার? আসলে কলেজে এক্সট্রা ক্লাস ছিল। আমাকে মিথ্যে কথা বলছিস মা? তুই কি ভাবিস আমি কি তোর মনের কথা বুঝি না? ছোটবেলায় তোর পায়ে কাঁটা ফুটলেও আমি তোর মুখ দেখে বুঝতে পারতাম, আর আজকেও বুঝতে পারছি তুই নিশ্চয়ই আমার থেকে কিছু লুকাচ্ছিস। কি 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 বলছো বাবা? আমি তো ঠিকই আছি। ঠিক আছিস? তাহলে তোর চোখের করে জল কেন মা? কি হয়েছে আমায় বল না, তুই তো আমার কাছে কিচ্ছু লুকোস না মা। বাবা আমি একটু ঘরে যাচ্ছি। এই মা, আমার দিকে অন্তত একবার তাকা, কি হয়েছে অন্তত একবার আমাকে বল। কেন আমি তোমার কথা শুনলাম না বাবা? আমার একটা ভুল আমার সারাটা জীবন নষ্ট করে দিল। শুধু শুয়ে শুয়ে কাঁদলে হবে? সময় যে কমে আসছে, টাকাটা জোগাড় করো, তা না হলে কি হবে তুমি তো ভালোভাবেই জানো।
হয়েছে? কাঁদছিস কেন এমন করে? আমি শেষ হয়ে গেছি রে মধু, আমার সব কিছু শেষ হয়ে গেছে। আরে কাঁদছিস কেন? কি হয়েছে তোমাকে সেটা বল। কালকে কিরণ আমাকে ডেকেছিল। 7 দিনের মধ্যে যদি টাকা না দাও, তোমার এই ভিডিও আর ফটো সব আমি ভাইরাল করে দেবো। আবেগ দেখিয়ে লাভ নেই, আগে টাকা নিয়ে আসবি, না তো তোর ফল ভোগ করতে হবে। আমি তো তোকে অনেকবার সাবধান করার চেষ্টা করেছিলাম, আর শিবুদাও তোকে বারণ করেছিল, কিন্তু তুই ভাবলি টাকা থাকলেই মানুষ ভালো হয়। ভুল করেছি রে আমি শিবুদাকে অপমান করেছি, আমি বাবার বিশ্বাস ভেঙেছি। এখন মরা ছাড়া আমার আর কোনো উপায় নেই। ওরম করে বলিস না রে, অন্যায় করলো এই জানোয়ারটা, আর জীবন নষ্ট করবি তুই। তুই কান্নাকাটি করিস না, তোর বাবাকে গিয়ে সবটা বল, আর বাকিটা কাকু সামলে নেবে। এসব কথা আমি বাবাকে কোন মুখে বলবো বলতো? আমি বাবাকে কিচ্ছু বলতে পারবো না, বাবার সামনে যাওয়ার আমার মুখ নেই রে মধু। সব শেষ, বাবার বিশ্বাস হারিয়েছি, নিজের সম্মান হারিয়েছি, কাউকে মুখ দেখানোর সাহস আমার নেই। আমায় ক্ষমা করো বাবা, আমি হেরে গেছি। নিজেকে শেষ করে দিতে এসেছো মৌসুমী? তুমি তুমি এখানে কেন এসেছো? কেন এসেছি? কারণ আমি জানতাম আজ তোমার একজন আপন মানুষের খুব দরকার। আমার বাঁচার কোনো অধিকার নেই শিবুদা, আমি সবার বিশ্বাস ভেঙে দিয়েছি। এই কথাটা কখনো বলবে না। যে নিজের ভুল বুঝতে পারে তার জীবন কখনো শেষ হয় না মৌসুমী। আর তাছাড়া অন্যের ভুলের শাস্তি তুমি কেন পাবে? তুমি তো কোনো অন্যায় করনি, অন্যায় করেছে কিরণ। যদি শাস্তি পেতেই হয় সেটা কিরণ পাবে। তোমায় একটা সুখবর দেওয়ার আছে। কি কি সুখবর? তোমার বাবা, মধু আর আমি 3 জনে গিয়েছিলাম থানায় কিরণের নামে অভিযোগ করতে। পুলিশ আজ কিরণ আর ওর দলবলকে ধরেছে। ওরা সবাই এখন আইনের আওতায়। এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানতে পারলাম না। তোমাকে কিছু বলিনি, কারণ তোমাকে নিরাপদ করা আগে দরকার ছিল, তারপর অপরাধীদের শাস্তি দেওয়া। শিবুদা, আমি তোমাকে কত অপমান করেছি, তুমি আমাকে সাবধান করেছিলে আর আমি তোমাকেই দোষ দিয়েছিলাম। পারলে আমাকে ক্ষমা করে দিও শিবুদা। ভালোবাসা যেখানে সত্যি হয় সেখানে ক্ষমা চাইতে হয় না মৌসুমী। ক্ষমা তোমায় চাইতে হবে না, শুধু তুমি আমাকে একটা কথা দাও। কি কথা? আজকের পর থেকে কোনো কষ্টই তুমি একা বয়ে নিয়ে বেড়াবে না। জীবনে যখনই কোনো সমস্যায় পড়বে নিজেকে একা ভাববে না, সবসময় মনে রাখবে আমি তোমার সঙ্গে আছি। আজ বুঝলাম মানুষকে টাকা দিয়ে নয়, চরিত্র দিয়ে বিচার করতে হয়। যে মানুষটা আমার পাশে সব সময় ছিল, তাকে আমি চিনতে এত দেরি করে ফেললাম। দেরি হয়েছে মৌসুমী, কিন্তু সব শেষ হয়ে যায়নি। নতুন সকাল শুরু করার জন্য একটা সূর্যোদয় যথেষ্ট। চলো।